নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে নতুন কিছু রহস্য তথ্যকে আজকে উন্মোচন করতে। চলুন আর দেরি না করে তাহলে শুরু করা যাক। প্রাচীন ভারতের অমৃত সরোবরে উত্থিত হয়েছিল এক অসামান্য ভাস্কর্য ও কলার অদ্ভুত নিদর্শন, যা ভগবান সূর্যদেবের পুজো করার জন্য স্থাপনা করা হয়েছিল। রাজা নৃসিংহদেব আনুমানিক 13 খ্রিস্টপূর্ব শতাব্দীতে একটি মন্দিরের নির্মাণ করেছিলেন, যা বর্তমানে উড়িষ্যার কোনারক টেম্পল নামে অবস্থিত। 700 বছর পুরনো এই মন্দিরটিকে ঘিরে রয়েছে অনেক গল্প এবং রহস্য। সময়ের পরিবর্তন, শহরগুলির বিকৃতি ও পুনর্নির্মাণ করা, রাজ্যের উত্থান পতন এবং পরিচয়গুলির সাথে ভেসে যাওয়া সবই এই মন্দিরে ঘটেছে। সূর্য মন্দিরের রহস্যগুলো জটিল পৌরাণিক কাহিনী ও লোককাহিনী দ্বারাই বিস্তৃত, যা আজও সবটাই রহস্য ও অমীমাংসিত। আচ্ছা, এবার চলে আসি মন্দিরের ইতিহাস উল্লেখী নিয়ে। এই সূর্য মন্দিরটি রাজা নৃসিংহ প্রথম 1238 খ্রিস্টাব্দে রাজত্বকালে 12 বছর ধরে, যেটা 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ অবধি রাজ্যের সম্পূর্ণ রাজস্ব ব্যয় করে বঙ্গোপসাগরের সন্নিকটে 12 একর জমির ওপর বিস্তৃত অংশে নির্মাণ করিয়েছিলেন। দেখা যায় মন্দিরটির কাঠামোটি কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। মন্দিরটি তার শৈল্পিক জাঁকজমক ও প্রকৌশল দক্ষতার জন্য বিখ্যাত। বিশেষজ্ঞদের মতে সূর্যের আলোর প্রথম রশ্মি মুখ প্রবেশ পথে পড়ার জন্য এটি তৈরি করা হয়েছিল। সূর্য মন্দিরের সব চমৎকার দিকগুলোর মধ্যে একটা দিক হলো যে মন্দিরের অন্দরমহলে প্রবেশের সময় মধ্য আকাশে একটা ভাসমান মূর্তি দেখা যেত। এটির কারণ হলো যে চুম্বকের ব্যবহার রাজা মন্দির নির্মাণের সময় চতুর্দিক থেকে করিয়েছিলেন, এটা তারই ফলপ্রসূতি। অবশ্য সেই মূর্তিটি পরে সরিয়ে নেওয়া হয়েছিল। কিছু পৌরাণিক ঘটনাক্রম অনুযায়ী চুম্বকীয় আকর্ষণের তীব্র শক্তিতে ওই অঞ্চল দিয়ে চলমান জাহাজগুলির কম্পাসে বিশৃঙ্খলা তৈরি হতো, যার জন্য নাবিকদের অনেক সমস্যার সম্মুখীনই হতে হতো। বলা হয়ে থাকে যে পর্তুগালের নাবিকরা নাকি এই চুম্বক আর সূর্যদেবের মূর্তি নিয়ে যাত্রা করেছিলেন, যা কোনারকের সূর্য মন্দিরের চুম্বকের থেকে প্রস্থানের দিকে পরিচালিত হয়েছিল। কিছু বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা জানা গেছে যে এমনও হতে পারত যে কোনো শক্তিশালী ভূমিকম্প অথবা বজ্রপাতের কারণে মন্দিরটির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা চরম সীমায় ছিল। কিন্তু আশ্চর্যভাবে ওই এলাকায় ভূমিকম্পের কোনো প্রমাণই নেই। স্থানীয়দের কথা অনুযায়ী আজ অবধি ওই এলাকায় কোনো বড় ভূমিকম্পের হয়নি এবং তার জন্য মন্দিরেরও কোনো ক্ষতি হয়নি। আরো আশ্চর্য করা বিষয় হলো, যেটা আমাকে খুবভাবে ভাবায়, যে কোনো বজ্রপাত এই মন্দিরের দেওয়ালকে আজ অবধি ভেদ করে ঢুকতে পারেনি। বজ্রপাত শুনলে আমরা তো সবসময় ভয়তে একটু জড়সড় হয়ে যাই, তাই না? আমরা ঘরের মধ্যে থাকলেও আমাদের একটা ভয় কাজ করে, কিন্তু আশ্চর্যভাবে এই মন্দিরের ভিতরে কোনোদিনও বজ্রপাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এবং বজ্রপাত যদি বাইরে হয়েও থাকে, সেটা মন্দিরের দেওয়াল ভেদ করে ঢুকতে পারে না, কারণ মন্দিরের দেওয়ালের গভীরতা হচ্ছে 20 থেকে 25 ফিট। এখন আশ্চর্যের বিষয় হলো, কোনারকের এই সূর্য মন্দিরে কোনো পুজো হয় না। এর কারণস্বরূপ বলা হয়ে থাকে যে রাজা মন্দিরটা নির্মাণ করার যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তা বিশু মহারানা, যে ছিলেন প্রধান স্থপতি, এবং তার সাথে 1200 শ্রমিক কারিগর, তা পূরণ করতে পারেননি। এর ফলস্বরূপ এদের সবার প্রাণ বিপন্ন হয়ে উঠেছিল রাজার ক্রূরতার সামনে। কিন্তু হঠাৎ সেই পরিস্থিতিতে একটি ছোট্ট শিশু রাজার সম্মুখীন হাজির হয়ে নিজের পরিচয় স্বরূপ বিশু মহারানার ছেলে হিসাবে দেয়, যার নাম ছিল ধর্মপদ। এই 1200 শ্রমিককে এই বিপন্নতার হাত থেকে বাঁচাবার জন্য সে গুরুদায়িত্ব নিজের ছোট্ট কাঁধে তুলে নেয়। ওর রাজার আত্ম অহংকারকে চূর্ণ বিচূর্ণ করার জন্য
এই বাচ্চাটি মন্দিরের চূড়া থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে দেয়। স্থানীয়দের বিশ্বাস যে এই বাচ্চা আর কেউ না, স্বয়ং সূর্যদেব ছিলেন, এবং তখন থেকে আজ অবধি মন্দিরে আর কোনো দিন পুজো করা হয়নি। তবে বন্ধুরা, আজ এটুকুই। আবারও ফিরে আসছি আগামী ভিডিওতে আরও কোনো অন্য রহস্যকে উন্মুক্তকরণ করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন।